15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, শাসক যারা বাংলাদেশ চালায় তাদের জিম্মাদারি তারা নেবে, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। কিন্তু যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করেছি, আমরা বছরের পর বছর গোটা গোটা থানা, ইউনিয়ন, জেলা যাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি, সেই মেধাবী মুখগুলো যাদের ব্যাপারে আমরা ছিলাম সবাই নিশ্চিত, এই ছেলেগুলো রাত দিন পরিশ্রম করে মেধা দিয়ে আজ এই পজিশনে গিয়েছে। যখন আমরা তাদের ব্যাপারে বিভিন্ন নিউজ দেখছি, আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতে হবে, যার দিলে আল্লাহর ভয় নাই তাকে পৃথিবীর কোনো পুলিশের ভয় কিছুই করতে পারবে না, ঠিক না? তাকে পৃথিবীর কোনো র‍্যাব, সেনাবাহিনী, কোনো প্রশাসন কিছুই করতে পারবে না। যদি পারত তাহলে প্রশাসনের ভিতরে থেকে আইনের মেকার হয়ে, আইন প্রণয়নকারী হয়ে, আইন রক্ষণাবেক্ষণকারী হয়ে আইনের বিরুদ্ধে কাজ করেছে। আজ লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বুঝতে হবে, এই প্রত্যেকটা প্রশাসনিক অঙ্গগুলোতে, প্রত্যেকটা প্রশাসনিক অফিসগুলোতে আল্লাহর ভয়ের তালিম দেওয়া জরুরি হয়ে গেছে, ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আজ তাদেরকে বিশ্বের বড় বড় স্কলার, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন ব্যক্তিদের লেকচার শোনানো হয়। তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়ার সময় বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন যারা দুনিয়ার মধ্যে বড় বড় বিজনেসম্যান হয়েছে, যারা দুনিয়ার মধ্যে বড় বড় সাহিত্যিক হয়েছে, কবি হয়েছে, তাদের টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে আজ আমি বিশ্বাস করি বাংলাদেশের বিসিএস ক্যাডাররা অবশ্যই তাকওয়াবান হতো, আল্লাহওয়ালা হতো, যদি বিসিএস এর প্রশ্নের মধ্যে কোরআন সুন্নাহর একটা অংশ থাকতো। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমি পাকিস্তানের মধ্যে দেখেছি, পাকিস্তানের সাথে আমাদের কি আছে না আছে সেটা বিষয় নয়। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তারা অবশ্যই তারা ইসলাম প্র্যাকটিস করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের অনেক কিছু দেখতে পারি। পাকিস্তানের একজন স্কলার আছে যার নাম রেজা সাকিব মুস্তাফাভি, আমি ওনাকে ফলো করি। উনি একজন ইসলামিক স্কলার, অত্যন্ত তাকওয়াবান একজন আলেমে দ্বীন। আমি দেখেছি পাকিস্তানের পুলিশ ডিপার্টমেন্ট, পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম প্রশিক্ষণ যখন দেওয়া হয় নতুন সেনাদেরকে, নতুন পুলিশদেরকে, নতুন সরকারি কর্মকর্তাদেরকে, তখন রেজা সাকিব মুস্তাফাবির মতো তাকওয়াবান আলেমকে নিয়ে তাদেরকে সর্বপ্রথম গুলি কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। সর্বপ্রথম সিগনেচার কেমনে করবে, জেলা কেমনে চালাবে, থানা কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। তাদেরকে সর্বপ্রথম যে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি মাননীয় সরকার বাহাদুরকে অনুরোধ করব, আমাদের দেশ যারা চালায়, আমাদের সেই মেধাবী মুখগুলো, তাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? তাদেরকে প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জবাবের ভয়, বিচার দিনের অবস্থা তাদেরকে কানের ভিতরে ঢুকাতে হবে, যাতে সে একটা সিগনেচার করার আগে, একটা ফাইল সামনে দেওয়ার আগে, 1 মিনিটের জন্য দুর্নীতি করার আগে 1000 বার সে ভাবে যে ওই অন্ধকার কবরে তাকে যেতে হবে, ঠিক কিনা কথা বলে? আজ সেই প্রশিক্ষণ দেওয়া বড় জরুরি হয়ে গেছে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে তাকওয়ার একটা অধ্যায় আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে, ফারুক আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে শিক্ষক
ছাত্রদেরকে জানানো জরুরি হয়ে গেছে, ঠিক কিনা? যত বেশি আমরা ইসলামকে দূরে ঠেলে দিচ্ছি, তত 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার, ঠিক কিনা বলেন? যখন মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, তখন আল্লাহ ছাগলকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেভাবে নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছেন, সেভাবে একটা ছাগল দিয়ে, কারণ আছে ভাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর একটা ছাগল গোটা বাংলাদেশ তুলপার করে দিল কেন? কারণ হলো, এই ছাগল যেই প্রাণীটা আছে, এটার সাথে নবীদের এক সম্পর্ক আছে। প্রত্যেক নবীর জীবনীর সাথে ছাগলের একটা সম্পর্ক আছে। আমার দয়াল নবীর কাছেও কিছু ছাগল ছিল, আমার নবী সেগুলোকে নিয়ে যেতেন মাঠে। এটা নবীদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ছাগলকে মোহাব্বত করা, ছাগলের সাথে, ছাগলকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নবীদের জীবনে আছে। আমার নবী যখন হিজরত করে গিয়েছিলেন, ছাগলের দুধ নবীজি পান করেছিলেন উম্মে মাবাদের। সেই দুধ পান করার পরে ওই ছাগলের এমন দুধ হয়ে গিয়েছিল, উম্মে মাবাদ একটা ছাগলের দুধ দিয়ে সারা জিন্দেগি সচ্ছলভাবে চলে গিয়েছিল। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পালের দেখভাল করেছেন। এখান থেকে আবার অনেক নবী বিদ্বেষীরা বলতে চায়, নবী তো ছাগল চড়াইছে। এটা এইভাবে বললে হবে না, বলতে হবে তুমি নবীজিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখেছো ঠিক, কিন্তু মেরাজের রাতে জিবরিলের আগে আগেও নবী ছিল, সেটাও তোমার দেখার দরকার, ঠিক কিনা কথা জোরে বলে। বাবা, আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, আমি যে বিষয় আপনাদেরকে আজকে জানাতে চেয়েছি, সেটা হলো শাসক যদি একজন কালো হাবশীয় হয়, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদিন আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেছেন, আরবদের উপরে আজমদের কোনো ফজিলত নাই, আজমিদের উপরে আরবদের কোনো ফজিলত নাই, সাদাদের উপরে কালোদের কোনো ফজিলত নাই, কালোদের উপরে সাদাদের কোনো ফজিলত নাই। আজ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে ভাষণ দিয়ে যাচ্ছি, বক্তব্য দিয়ে যাচ্ছি। এটা শুধু বক্তব্য নয়, এটা গোটা জিন্দেগি তোমাদের পরিচালনা করার একটা লেসন প্ল্যান দিয়ে যাচ্ছি। যেই প্রোগ্রামের মধ্যে ১৬ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, কোনো মাইক লাগে নাই, কোনো সাউন্ড বক্স লাগে নাই। প্রত্যেক সাহাবী বলছে, মনে হচ্ছে নবী আমার সামনে বসে বসে বলেছে। সমাজের মধ্যে, আমাদের সমাজে একটা বড় সমস্যা আছে, প্লিজ কনসেন্ট্রেট, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা কথায় কথায় বলি, ইতর ফয় বেললে যে হালা, কথা বলেন, বলি কি বলি না? মেয়েটা তো অনেক কালো, তোমরা কি আত্মীয়তা করতেছো? ছেলেটা তো বেটে টাইপের মনে হয়েছে, কি আত্মীয়তা করতেছো? আহা, এরকম শত শত বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক কি? শুধু কালা আর সাদা। কালো বলে তার গুণ আর আপনি দেখলেন না, তার তাকওয়া আপনি দেখলেন না, তার নামাজ দেখলেন না, তার সততা দেখলেন না, চেহারার রং দেখে আপনি তাকে রিজেক্ট করে দিলেন। আর অনেক শাশুড়িরা আছে, বউ যদি কালো হয়, সারা বছর সেই বউকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে অপমান করে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইশারা ইঙ্গিতে অপমান করে। মেয়ের জামাইকে তো শাশুড়িরা অপমান করতে পারে না। ফোলা মানুষ, কালো হইলেও ফোলা, সাদা হইলেও ফোলা। কিন্তু এই জায়গায় নারীদের উপরে খুব টর্চার হয়। চেহারা কালো বানিয়েছেন কে? জোরে বলেন কে? সাদা বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকভীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আমি আজ এই বক্তব্য দিয়ে যাচ্ছি, ভাটিকাইনের মা বোনেরা যদি শুনে থাকেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই বক্তব্য কেউ শুনে থাকেন, যদি আপনার শাশুড়ি, আপনার স্বামী, আপনার কোনো আত্মীয়, কোনো ফুফু, কোনো খালা স্বামীর বাড়ির যদি আপনাকে তানা দিয়ে বলে ইতর বই মেললে হালাকা, মেয়েটা তো কালো, কোত্থেকে কালারটা ধরে নিয়ে আসছিস, তখন বলবেন দুনিয়ার কাছে আমি কালো হতে পারি, আল্লাহর কাছে তো আমি সুন্দর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আপনি কালো হন আর সাদা হন, মনে রাখবেন আপনার চামড়া তোলার পরে রক্তের রং বেশ কম কি আছে। একটা কালো নিগ্রুকে নিয়ে আসেন, কেটে দেখেন তো রক্ত কিরকম বের হয়। আরেকজন সাদাকে কাটেন, কেমন বের হবে? লাল, ভিতরে সব এক। উপরের চেহারা দেখে কাউকে জাজমেন্ট করবেন না। আমরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তিদেরকে পছন্দ না করলে হালাইয়ে, ঠিক কিনা বলেন না, বাটিয়ে এমন তেমন কথা বলি না না না। মনে রাখবেন, আমার নবী স্পষ্ট বলেছেন আরবদেরকে, কারণ আরববাসীরা নিজেদের ব্যাপারে নিজেরা একটু অহংকার করত, কারণ তারাই কবি, তারাই সাহিত্যিক, তারা আরবি ভাষা চর্চা করে। পৃথিবীর অন্য সব ভাষার মানুষকে তারা বোবা মনে করত। তারা ইংরেজি ভাষায় কথা বললে, রিসেন্টলি গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারা এয়ারপোর্টে আমি যখন ইংরেজি বলছিলাম, তখন আমাকে বলছে মাফি ইংলিশ, মাফি ইংলিশ, আল আরবি ফাকাত, আল আরবি ফাকাত। বলে ইংলিশ হবে না, শুধু আরবি বলো, অন্য কোনো ভাষা হবে না। এই তারা শুধু মনে করে পৃথিবীতে তারা আরবি বলতে পারে বলে তাদের মতো কোনো পাওয়ারফুল লোক নাই। তারা খুব অহংকার, তাদের মধ্যে খুব গৌরব ছিল। ভাষার কারণে আমার নবী সমস্ত গৌরব পায়ের তলে পিষে দিয়েছেন। আমার নবী বিদায় হজের ভাষণে বলছেন, আজ আমি জাহিলি যুগকে পায়ের তলে পিষে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, আরবদের কোনো ফজিলত নাই স্পেশাল। তোমরা আরবি বলে, তোমরা মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা বলে, তোমরা মক্কাতুল মুকাররমার বাসিন্দা বলে, তোমরা ওই রিয়াদের বাসিন্দা বলে, তোমরা ওমান, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, ওই আরব কান্ট্রিগুলোর বাসিন্দা বলে তোমরা আমাদেরকে ছোট করে দেখতে পারবে না। আমার নবী বলে দিয়েছেন এখানে কোনো স্পেশাল ফজিলত নাই, সবাই একই। এরপরে নবীজি বলেছেন, তুমি আমেরিকার বাসিন্দা, তুমি ইউরোপের বাসিন্দা বলে তোমারও কোনো ফজিলত নাই আরবদের উপরে। নবীজি বলেছেন, তুমি সাদা বলে কালোদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না, তুমি কালো বলে সাদাদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে হোক কালো, হোক সাদা, হোক উঁচু, হোক নিচু, হোক বংশের, হোক ছোট বংশের, তার সম্মান, তার ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঠিক কিনা কথা? সেজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো সে যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल, नूर सरापा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी अल्लाह। अल्लाह अल्लाह।
হচ্ছে কোনো আপনাদের? তাহলে কি বুঝলেন? 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাঘব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, শাসক যারা বাংলাদেশ চালায় তাদের জিম্মাদারি তারা নেবে, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। কিন্তু যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করেছি, আমরা বছরের পর বছর গোটা গোটা থানা, ইউনিয়ন, জেলা যাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি, সেই মেধাবী মুখগুলো যাদের ব্যাপারে আমরা ছিলাম সবাই নিশ্চিত, এই ছেলেগুলো রাত দিন পরিশ্রম করে মেধা দিয়ে আজ এই পজিশনে গিয়েছে। যখন আমরা তাদের ব্যাপারে বিভিন্ন নিউজ দেখছি, আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতে হবে, যার দিলে আল্লাহর ভয় নাই তাকে পৃথিবীর কোনো পুলিশের ভয় কিছুই করতে পারবে না, ঠিক না? তাকে পৃথিবীর কোনো র‍্যাব, সেনাবাহিনী, কোনো প্রশাসন কিছুই করতে পারবে না। যদি পারত তাহলে প্রশাসনের ভিতরে থেকে আইনের মেকার হয়ে, আইন প্রণয়নকারী হয়ে, আইন রক্ষণাবেক্ষণকারী হয়ে আইনের বিরুদ্ধে কাজ করেছে। আজ লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বুঝতে হবে, এই প্রত্যেকটা প্রশাসনিক অঙ্গগুলোতে, প্রত্যেকটা প্রশাসনিক অফিসগুলোতে আল্লাহর ভয়ের তালিম দেওয়া জরুরি হয়ে গেছে, ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আজ তাদেরকে বিশ্বের বড় বড় স্কলার, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন ব্যক্তিদের লেকচার শোনানো হয়। তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়ার সময় বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন যারা দুনিয়ার মধ্যে বড় বড় বিজনেসম্যান হয়েছে, যারা দুনিয়ার মধ্যে বড় বড় সাহিত্যিক হয়েছে, কবি হয়েছে, তাদের টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে আজ আমি বিশ্বাস করি বাংলাদেশের বিসিএস ক্যাডাররা অবশ্যই তাকওয়াবান হতো, আল্লাহওয়ালা হতো, যদি বিসিএস এর প্রশ্নের মধ্যে কোরআন সুন্নাহর একটা অংশ থাকতো। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমি পাকিস্তানের মধ্যে দেখেছি, পাকিস্তানের সাথে আমাদের কি আছে না আছে সেটা বিষয় নয়। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তারা অবশ্যই তারা ইসলাম প্র্যাকটিস করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের অনেক কিছু দেখতে পারি। পাকিস্তানের একজন স্কলার আছে যার নাম রেজা সাকিব মুস্তাফাভি, আমি ওনাকে ফলো করি। উনি একজন ইসলামিক স্কলার, অত্যন্ত তাকওয়াবান একজন আলেমে দ্বীন। আমি দেখেছি পাকিস্তানের পুলিশ ডিপার্টমেন্ট, পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম প্রশিক্ষণ যখন দেওয়া হয় নতুন সেনাদেরকে, নতুন পুলিশদেরকে, নতুন সরকারি কর্মকর্তাদেরকে, তখন রেজা সাকিব মুস্তাফাবির মতো তাকওয়াবান আলেমকে নিয়ে তাদেরকে সর্বপ্রথম গুলি কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। সর্বপ্রথম সিগনেচার কেমনে করবে, জেলা কেমনে চালাবে, থানা কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। তাদেরকে সর্বপ্রথম যে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে হবে, ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ বলেন। আমি মাননীয় সরকার বাহাদুরকে অনুরোধ করব, আমাদের দেশ যারা চালায়, আমাদের সেই মেধাবী মুখগুলো, তাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? তাদেরকে প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জবাবের ভয়, বিচার দিনের অবস্থা তাদেরকে কানের ভিতরে ঢুকাতে হবে, যাতে সে একটা সিগনেচার করার আগে, একটা ফাইল সামনে দেওয়ার আগে, 1 মিনিটের জন্য দুর্নীতি করার আগে 1000 বার সে ভাবে যে ওই অন্ধকার কবরে তাকে যেতে হবে, ঠিক কিনা কথা বলে? আজ সেই প্রশিক্ষণ দেওয়া বড় জরুরি হয়ে গেছে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে
তাকওয়ার একটা অধ্যায় আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে, ফারুক আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে, ওসমান জুন্নুরাইন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে জানানো জরুরি হয়ে গেছে, ঠিক কিনা? যত বেশি আমরা ইসলামকে দূরে ঠেলে দিচ্ছি, তত 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার, ঠিক কিনা বলেন? যখন মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, তখন আল্লাহ ছাগলকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেভাবে নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছেন, সেভাবে একটা ছাগল দিয়ে, কারণ আছে ভাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর একটা ছাগল গোটা বাংলাদেশ তুলপার করে দিল কেন? কারণ হলো, এই ছাগল যেই প্রাণীটা আছে, এটার সাথে নবীদের এক সম্পর্ক আছে। প্রত্যেক নবীর জীবনীর সাথে ছাগলের একটা সম্পর্ক আছে। আমার দয়াল নবীর কাছেও কিছু ছাগল ছিল, আমার নবী সেগুলোকে নিয়ে যেতেন মাঠে। এটা নবীদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ছাগলকে মোহাব্বত করা, ছাগলের সাথে, ছাগলকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নবীদের জীবনে আছে। আমার নবী যখন হিজরত করে গিয়েছিলেন, ছাগলের দুধ নবীজি পান করেছিলেন উম্মে মাবাদের। সেই দুধ পান করার পরে ওই ছাগলের এমন দুধ হয়ে গিয়েছিল, উম্মে মাবাদ একটা ছাগলের দুধ দিয়ে সারা জিন্দেগি সচ্ছলভাবে চলে গিয়েছিল। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পালের দেখভাল করেছেন। এখান থেকে আবার অনেক নবী বিদ্বেষীরা বলতে চায়, নবী তো ছাগল চড়াইছে। এটা এইভাবে বললে হবে না, বলতে হবে তুমি নবীজিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখেছো ঠিক, কিন্তু মেরাজের রাতে জিবরিলের আগে আগেও নবী ছিল, সেটাও তোমার দেখার দরকার, ঠিক কিনা কথা জোরে বলে। বাবা, আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, আমি যে বিষয় আপনাদেরকে আজকে জানাতে চেয়েছি, সেটা হলো শাসক যদি একজন কালো হাবশীয় হয়, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদিন আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেছেন, আরবদের উপরে আজমদের কোনো ফজিলত নাই, আজমিদের উপরে আরবদের কোনো ফজিলত নাই, সাদাদের উপরে কালোদের কোনো ফজিলত নাই, কালোদের উপরে সাদাদের কোনো ফজিলত নাই। আজ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে ভাষণ দিয়ে যাচ্ছি, বক্তব্য দিয়ে যাচ্ছি। এটা শুধু বক্তব্য নয়, এটা গোটা জিন্দেগি তোমাদের পরিচালনা করার একটা লেসন প্ল্যান দিয়ে যাচ্ছি। যেই প্রোগ্রামের মধ্যে ১৬ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, কোনো মাইক লাগে নাই, কোনো সাউন্ড বক্স লাগে নাই, প্রত্যেক সাহাবী বলছে মনে হচ্ছে নবী আমার সামনে বসে বসে বলেছেন। সমাজের মধ্যে, আমাদের সমাজে একটা বড় সমস্যা আছে, প্লিজ কনসেন্ট্রেট, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা কথায় কথায় বলি, ইতর ফয় বেললে যে হালা, কথা বলেন, বলি কি বলি না? মেয়েটা তো অনেক কালো, তোমরা কি আত্মীয়তা করতেছো? ছেলেটা তো বেটে টাইপের মনে হয়েছে, কি আত্মীয়তা করতেছো? আহা, এরকম শত শত বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক কি? শুধু কালা আর সাদা। কালো বলে তার গুণ আর আপনি দেখলেন না, তার তাকওয়া আপনি দেখলেন না, তার নামাজ দেখলেন না, তার সততা দেখলেন না, চেহারার রং দেখে আপনি তাকে রিজেক্ট করে দিলেন। আর অনেক শাশুড়িরা আছে, বউ যদি কালো হয় সারা বছর সেই বউকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে অপমান করে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইশারা ইঙ্গিতে অপমান করে। মেয়ের জামাইকে দেওয়া শাশুড়িরা অপমান করতে পারে না,
ফোলা মানুষ, কালো হইলেও ফোলা, সাদা হইলেও ফোলা, কিন্তু এই জায়গায় নারীদের উপরে খুব টর্চার হয়। চেহারা কালো বানিয়েছেন কে? জোরে বলেন কে? সাদা বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আমি আজ এই বক্তব্য দিয়ে যাচ্ছি, ভাটিকাইনের মা বোনেরা যদি শুনে থাকেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই বক্তব্য কেউ শুনে থাকেন, যদি আপনার শাশুড়ি, আপনার স্বামী, আপনার কোনো আত্মীয়, কোনো ফুফু, কোনো খালা স্বামীর বাড়ির যদি আপনাকে তানা দিয়ে বলে ইতর বই মেললে হালাকা, মেয়েটা তো কালো, কোত্থেকে কালারটা ধরে নিয়ে আসছিস, তখন বলবেন দুনিয়ার কাছে আমি কালো হতে পারি, আল্লাহর কাছে তো আমি সুন্দর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আপনি কালো হন আর সাদা হন, মনে রাখবেন আপনার চামড়া তোলার পরে রক্তের রং বেশ কম কি আছে। একটা কালো নিগ্রুকে নিয়ে আসেন, কেটে দেখেন তো রক্ত কিরকম বের হয়। আরেকজন সাদাকে কাটেন, কেমন বের হবে? লাল, ভিতরে সব এক। উপরের চেহারা দেখে কাউকে জাজমেন্ট করবেন না। আমরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তিদেরকে পছন্দ না করলে হালাইয়ে, ঠিক কিনা বলেন না, বাটিয়ে এমন তেমন কথা বলি না না না। মনে রাখবেন, আমার নবী স্পষ্ট বলেছেন আরবদেরকে, কারণ আরববাসীরা নিজেদের ব্যাপারে নিজেরা একটু অহংকার করত, কারণ তারাই কবি, তারাই সাহিত্যিক, তারা আরবি ভাষা চর্চা করে। পৃথিবীর অন্য সব ভাষার মানুষকে তারা বোবা মনে করত। তারা ইংরেজি ভাষায় কথা বললে, রিসেন্টলি গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারা এয়ারপোর্টে আমি যখন ইংরেজি বলছিলাম, তখন আমাকে বলছে মাফি ইংলিশ, মাফি ইংলিশ, আল আরবি ফাকাত, আল আরবি ফাকাত। বলে ইংলিশ হবে না, শুধু আরবি বলো, অন্য কোনো ভাষা হবে না। এই তারা শুধু মনে করে পৃথিবীতে তারা আরবি বলতে পারে বলে তাদের মতো কোনো পাওয়ারফুল লোক নাই। তারা খুব অহংকার, তাদের মধ্যে খুব গৌরব ছিল। ভাষার কারণে আমার নবী সমস্ত গৌরব পায়ের তলে পিষে দিয়েছেন। আমার নবী বিদায় হজের ভাষণে বলছেন, আজ আমি জাহিলি যুগকে পায়ের তলে পিষে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, আরবদের কোনো ফজিলত নাই স্পেশাল। তোমরা আরবি বলে, তোমরা মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা বলে, তোমরা মক্কাতুল মুকাররমার বাসিন্দা বলে, তোমরা ওই রিয়াদের বাসিন্দা বলে, তোমরা ওমান, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, ওই আরব কান্ট্রিগুলোর বাসিন্দা বলে তোমরা আমাদেরকে ছোট করে দেখতে পারবে না। আমার নবী বলে দিয়েছেন এখানে কোনো স্পেশাল ফজিলত নাই, সবাই একই। এরপরে নবীজি বলেছেন, তুমি আমেরিকার বাসিন্দা, তুমি ইউরোপের বাসিন্দা বলে তোমারও কোনো ফজিলত নাই আরবদের উপরে। নবীজি বলেছেন, তুমি সাদা বলে কালোদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না, তুমি কালো বলে সাদাদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে হোক কালো, হোক সাদা, হোক উঁচু, হোক নিচু, হোক বংশের, হোক ছোট বংশের, তার সম্মান, তার ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঠিক কিনা কথা? সেজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো সে যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल, नूर सरापा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी
करने अल्लाह हो अल्लाह अल्लाह। বাজে কষ্ট হচ্ছে কোনো আপনাদের? তাহলে কি বুঝলেন? 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, শাসক যারা বাংলাদেশ চালায় তাদের জিম্মাদারি তারা নেবে, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। কিন্তু যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করেছি, আমরা বছরের পর বছর গোটা গোটা থানা, ইউনিয়ন, জেলা যাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছি, সেই মেধাবী মুখগুলো যাদের ব্যাপারে আমরা ছিলাম সবাই নিশ্চিত, এই ছেলেগুলো রাত দিন পরিশ্রম করে মেধা দিয়ে আজ এই পজিশনে গিয়েছে। যখন আমরা তাদের ব্যাপারে বিভিন্ন নিউজ দেখছি, আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। বুঝতে হবে, যার দিলে আল্লাহর ভয় নাই তাকে পৃথিবীর কোনো পুলিশের ভয় কিছুই করতে পারবে না, ঠিক না? তাকে পৃথিবীর কোনো র‍্যাব, সেনাবাহিনী, কোনো প্রশাসন কিছুই করতে পারবে না। যদি পারত তাহলে প্রশাসনের ভিতরে থেকে আইনের মেকার হয়ে, আইন প্রণয়নকারী হয়ে, আইন রক্ষণাবেক্ষণকারী হয়ে আইনের বিরুদ্ধে কাজ করেছে। আজ লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বুঝতে হবে, এই প্রত্যেকটা প্রশাসনিক অঙ্গগুলোতে, প্রত্যেকটা প্রশাসনিক অফিসগুলোতে আল্লাহর ভয়ের তালিম দেওয়া জরুরি হয়ে গেছে, ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আজ তাদেরকে বিশ্বের বড় বড় স্কলার, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির বিভিন্ন ব্যক্তিদের লেকচার শোনানো হয়। তাদেরকে আজ প্রশিক্ষণ দেওয়ার সময় বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন যারা দুনিয়ার মধ্যে বড় বড় বিজনেসম্যান হয়েছে, যারা দুনিয়ার মধ্যে বড় বড় সাহিত্যিক হয়েছে, কবি হয়েছে, তাদের টপিকগুলো ওই সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয় বলে আজ আমি বিশ্বাস করি বাংলাদেশের বিসিএস ক্যাডাররা অবশ্যই তাকওয়াবান হতো, আল্লাহওয়ালা হতো, যদি বিসিএস এর প্রশ্নের মধ্যে কোরআন সুন্নাহর একটা অংশ থাকতো। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমি পাকিস্তানের মধ্যে দেখেছি, পাকিস্তানের সাথে আমাদের কি আছে না আছে সেটা বিষয় নয়। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তারা অবশ্যই তারা ইসলাম প্র্যাকটিস করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের অনেক কিছু দেখতে পারি। পাকিস্তানের একজন স্কলার আছে যার নাম রেজা সাকিব মুস্তাফাভি, আমি ওনাকে ফলো করি। উনি একজন ইসলামিক স্কলার, অত্যন্ত তাকওয়াবান একজন আলেমে দ্বীন। আমি দেখেছি পাকিস্তানের পুলিশ ডিপার্টমেন্ট, পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম প্রশিক্ষণ যখন দেওয়া হয় নতুন সেনাদেরকে, নতুন পুলিশদেরকে, নতুন সরকারি কর্মকর্তাদেরকে, তখন রেজা সাকিব মুস্তাফাবির মতো তাকওয়াবান আলেমকে নিয়ে তাদেরকে সর্বপ্রথম গুলি কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। সর্বপ্রথম সিগনেচার কেমনে করবে, জেলা কেমনে চালাবে, থানা কেমনে চালাবে সেই প্রশিক্ষণ দেওয়া হয় না। তাদেরকে সর্বপ্রথম যে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে হবে, ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ বলেন। আমি মাননীয় সরকার বাহাদুরকে অনুরোধ করব, আমাদের দেশ যারা চালায়, আমাদের সেই মেধাবী মুখগুলো, তাদের প্রশিক্ষণের মধ্যে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? তাদেরকে প্রথম চাকরি পাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, জবাবের ভয়, বিচার দিনের অবস্থা তাদেরকে কানের ভিতরে ঢুকাতে হবে, যাতে সে একটা সিগনেচার করার আগে, একটা ফাইল সামনে দেওয়ার আগে, 1 মিনিটের জন্য দুর্নীতি করার আগে 1000 বার সে ভাবে যে ওই অন্ধকার কবরে তাকে যেতে হবে, ঠিক কিনা কথা বলে? আজ সেই প্রশিক্ষণ দেওয়া বড় জরুরি হয়ে গেছে। আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে
বিদায় হজের ভাষণকে নিশ্চিতভাবে একটা অধ্যায়ের মধ্যে আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে তাকওয়ার একটা অধ্যায় আনা জরুরি হয়ে গেছে। আজ প্রত্যেকটা টপিকের মধ্যে সিদ্দিক আকবরের জীবনী আনা জরুরি হয়ে গেছে, ফারুকে আজমের জীবনী রাখা জরুরি হয়ে গেছে, ওসমান জুন্নুরাইন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সততার কথাগুলো আজ প্রতিটা ক্লাসে ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে জানানো জরুরি হয়ে গেছে, ঠিক কিনা? যত বেশি আমরা ইসলামকে দূরে ঠেলে দিচ্ছি, তত 15 লাখ টাকা ছাগল এসে আরো বড় বড় রাগব বোয়াল বের করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিম্মাদার, ঠিক কিনা বলেন? যখন মানুষ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, তখন আল্লাহ ছাগলকে দিয়ে দায়িত্ব পালন করাতে পারে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যেভাবে নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছেন, সেভাবে একটা ছাগল দিয়ে, কারণ আছে ভাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর একটা ছাগল গোটা বাংলাদেশ তুলপাড় করে দিল কেন? কারণ হলো, এই ছাগল যেই প্রাণীটা আছে, এটার সাথে নবীদের এক সম্পর্ক আছে। প্রত্যেক নবীর জীবনীর সাথে ছাগলের একটা সম্পর্ক আছে। আমার দয়াল নবীর কাছেও কিছু ছাগল ছিল, আমার নবী সেগুলোকে নিয়ে যেতেন মাঠে। এটা নবীদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ছাগলকে মোহাব্বত করা, ছাগলের সাথে, ছাগলকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নবীদের জীবনে আছে। আমার নবী যখন হিজরত করে গিয়েছিলেন, ছাগলের দুধ নবীজি পান করেছিলেন উম্মে মাওয়াদের। সেই দুধ পান করার পরে ওই ছাগলের এমন দুধ হয়ে গিয়েছিল, উম্মে মাওয়াদ একটা ছাগলের দুধ দিয়ে সারা জিন্দেগি সচ্ছলভাবে চলে গিয়েছিল। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পালের দেখভাল করেছেন। এখান থেকে আবার অনেক নবী বিদ্বেষীরা বলতে চায়, নবী তো ছাগল চড়াইছে। এটা এইভাবে বললে হবে না, বলতে হবে তুমি নবীজিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখেছো ঠিক, কিন্তু মেরাজের রাতে জিবরিলের আগে আগেও নবী ছিল, সেটাও তোমার দেখার দরকার, ঠিক কিনা কথা জোরে বলে। বাবা, আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, আমি যে বিষয় আপনাদেরকে আজকে জানাতে চেয়েছি, সেটা হলো শাসক যদি একজন কালো হাবশীয় হয়, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদিন আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেছেন, আরবদের উপরে আজমদের কোনো ফজিলত নাই, আজমিদের উপরে আরবদের কোনো ফজিলত নাই, সাদাদের উপরে কালোদের কোনো ফজিলত নাই, কালোদের উপরে সাদাদের কোনো ফজিলত নাই। আজ আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে ভাষণ দিয়ে যাচ্ছি, বক্তব্য দিয়ে যাচ্ছি। এটা শুধু বক্তব্য নয়, এটা গোটা জিন্দেগি তোমাদের পরিচালনা করার একটা লেসন প্ল্যান দিয়ে যাচ্ছি। যেই প্রোগ্রামের মধ্যে ১৬ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন, কোনো মাইক লাগে নাই, কোনো সাউন্ড বক্স লাগে নাই, প্রত্যেক সাহাবী বলছে মনে হচ্ছে নবী আমার সামনে বসে বসে বলেছে। সমাজের মধ্যে, আমাদের সমাজে একটা বড় সমস্যা আছে, প্লিজ কনসেন্ট্রেট, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা কথায় কথায় বলি, ইতর ফয় বেললে যে হালা, কথা বলেন, বলি কি বলি না? মেয়েটা তো অনেক কালো, তোমরা কি আত্মীয়তা করতেছো? ছেলেটা তো বেটে টাইপের মনে হয়েছে, কি আত্মীয়তা করতেছো? আহা, এরকম শত শত বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক কি? শুধু কালা আর সাদা। কালো বলে তার গুণ আর আপনি দেখলেন না, তার তাকওয়া আপনি দেখলেন না, তার নামাজ দেখলেন না, তার সততা দেখলেন না, চেহারার রং দেখে আপনি তাকে রিজেক্ট করে দিলেন। আর অনেক শাশুড়িরা আছে, বউ যদি কালো হয় সারা বছর সেই বউকে
বিভিন্ন ইশারা ইঙ্গিতে অপমান করে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইশারা ইঙ্গিতে অপমান করে। মেয়ের জামাইকে দেওয়া শাশুড়িরা অপমান করতে পারে না। ফোলা মানুষ, কালো হইলেও ফোলা, সাদা হইলেও ফোলা। কিন্তু এই জায়গায় নারীদের উপরে খুব টর্চার হয়। চেহারা কালো বানিয়েছেন কে? জোরে বলেন কে? সাদা বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। আমি আজ এই বক্তব্য দিয়ে যাচ্ছি, ভাটিকাইনের মা বোনেরা যদি শুনে থাকেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই বক্তব্য কেউ শুনে থাকেন, যদি আপনার শাশুড়ি, আপনার স্বামী, আপনার কোনো আত্মীয়, কোনো ফুফু, কোনো খালা স্বামীর বাড়ির যদি আপনাকে তানা দিয়ে বলে, ইতর বই বেললে হালাকা, মেয়েটা তো কালো, কোত্থেকে কালারটা ধরে নিয়ে আসছিস, তখন বলবেন, দুনিয়ার কাছে আমি কালো হতে পারি, আল্লাহর কাছে তো আমি সুন্দর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আপনি কালো হন আর সাদা হন, মনে রাখবেন আপনার চামড়া তোলার পরে রক্তের রং বেশ কম কি আছে। একটা কালো নিগ্রুকে নিয়ে আসেন, কেটে দেখেন তো রক্ত কিরকম বের হয়। আরেকজন সাদাকে কাটেন, কেমন বের হবে? লাল, ভিতরে সব এক। উপরের চেহারা দেখে কাউকে জাজমেন্ট করবেন না। আমরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তিদেরকে পছন্দ না করলে হালাইয়ে, ঠিক কিনা বলেন না, বাটিয়ে এমন তেমন কথা বলি না না না। মনে রাখবেন, আমার নবী স্পষ্ট বলেছেন আরবদেরকে, কারণ আরববাসীরা নিজেদের ব্যাপারে নিজেরা একটু অহংকার করত, কারণ তারাই কবি, তারাই সাহিত্যিক, তারা আরবি ভাষা চর্চা করে। পৃথিবীর অন্য সব ভাষার মানুষকে তারা বোবা মনে করত। তারা ইংরেজি ভাষায় কথা বললে, রিসেন্টলি গত রমজানে আমি যখন মদিনাতুল মুনাওয়ারা এয়ারপোর্টে আমি যখন ইংরেজি বলছিলাম, তখন আমাকে বলছে মাফি ইংলিশ আল আরবি ফাকাত, আল আরবি ফাকাত। বলে ইংলিশ হবে না, শুধু আরবি বলো, অন্য কোনো ভাষা হবে না। এই তারা শুধু মনে করে পৃথিবীতে তারা আরবি বলতে পারে বলে তাদের মতো কোনো পাওয়ারফুল লোক নাই। তারা খুব অহংকার, তাদের মধ্যে খুব গৌরব ছিল। ভাষার কারণে আমার নবী সমস্ত গৌরব পায়ের তলে পিষে দিয়েছেন। আমার নবী বিদায় হজের ভাষণে বলছেন, আজ আমি জাহিলি যুগকে পায়ের তলে পিষে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম। আরবদের কোনো ফজিলত নাই স্পেশাল। তোমরা আরবি বলে, তোমরা মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা বলে, তোমরা মক্কাতুল মুকাররমার বাসিন্দা বলে, তোমরা ওই রিয়াদের বাসিন্দা বলে, তোমরা ওমান, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, ওই আরব কান্ট্রিগুলোর বাসিন্দা বলে তোমরা আমাদেরকে ছোট করে দেখতে পারবে না। আমার নবী বলে দিয়েছেন এখানে কোনো স্পেশাল ফজিলত নাই, সবাই একই। এরপরে নবীজি বলেছেন, তুমি আমেরিকার বাসিন্দা, তুমি ইউরোপের বাসিন্দা বলে তোমারও কোনো ফজিলত নাই আরবদের উপরে। নবীজি বলেছেন, তুমি সাদা বলে কালোদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। তুমি কালো বলে সাদাদের উপরে তোমার কোনো স্পেশাল পাওয়ার থাকতে পারে না। ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে হোক কালো, হোক সাদা, হোক উঁচু, হোক নিচু, হোক বংশের, হোক ছোট বংশের, তার সম্মান, তার ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা কথা? সেজন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হলো সে যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় পাওয়ার তৌফিক দান করুন। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ।
پیاری صورت ہستا چہرہ منہ سے چرتے ہیں پھول نور سراپا چاند سا اجلا حق کا پیارا رسول مدنی اللہ 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 বাজে কষ্ট হচ্ছে কোনো আপনাদের তাহলে কি বুঝলেন